বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি অর্থাৎ বিভিন্ন বিষয় অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমরা পরের বিষয়ের পক্ষ থেকে CCSO4 এর যে অ্যাসাইনমেন্ট তা নিয়ে এসেছি। আমরা ইতিপূর্বে প্রায় 75টারও বেশি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়েছি, কোনো কিছুর বিনিময়ে না। তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই তোমরা দেখে যদি ভালো লাগে বা উপকার হয় বা সুবিধা হয় তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে একটা খাতায় পরিষ্কার করে লিখে নেবে যাতে ভুল করেও কোনো ভুল না হয়। আর আমরা পরের বিষয়ের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে 23-24 বছর শিক্ষকতার সাথে জড়িত। আমার বেশ কিছু সিনিয়র আছেন যারা প্রায় 31, 32, 33 বছর ধরে এর সাথে যুক্ত, বিভিন্ন স্কুল কলেজের সাথে তারা, বা আমার বেশ কিছু কলিগ বা আমার যারা ছোট ভাই বোনের মতো তারাও বেশ কিছু কলেজের সাথে যুক্ত। এবং আমাদের শিক্ষার্থীরা তারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা অনেক সময় বলে যে তারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। 1 অ্যাসাইনমেন্ট, 2 সাজেশন, 3 সঠিক নোট এবং 4 হচ্ছে বইপত্র। কাজেই আমরা কয়েকজন মিলে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে যদি এদের কিছুটা হলেও সাহায্য করা যায় বা কিছুটা হলে এগিয়ে নেওয়া যায়, এর জন্য আমাদের চ্যানেলটা করা। এবং আমরা শুধু এই অ্যাসাইনমেন্টের উত্তর দিয়েই থাকবো না, আমরা কিন্তু বিভিন্ন সাজেশন দিয়েছি, নোট দিয়েছি বেশ কিছু সাবজেক্টের, এবং 1-1.5 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেবো তোমাদের লেখা পরীক্ষার আগে। যদি তোমাদের মনে হয় তোমাদের দরকার আছে বা ভালো হবে বা সুবিধা হবে বা উপকার হবে, উপকৃত হবে তুমি, তাহলেই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেল আইকন টিপে রাখবে। তার কারণ আমি পাঠাবার সাথে সাথে যাতে তোমরা পাও। দেখো প্রথমটা দেখো, চতুর্বর্ণ ব্যবস্থায় কারা অন্তর্ভুক্ত নয়? দলিত। দ্য রিমেম্বার ভিলেজ এর লেখককে N. শ্রীনিবাসন। 3 ভারতবিদ্যা শব্দটির আক্ষরিক অর্থ ভারতীয় সমাজ ও সংস্কৃতি চর্চা। 4 কোন পরিবেশ সংক্রান্ত আন্দোলন? 4টে অপশন আছে, তার মধ্যে চিপকো আন্দোলন বা গাছকে জড়িয়ে আন্দোলন তোমরা জানো, চিপকো আন্দোলনটা সঠিক উত্তর। 5 নম্বরটা দেখো, কোনটি গ্রামের বৈশিষ্ট্য? অধিকাংশ জনগণ কৃষিতে নিযুক্ত। তোমরা জানো 4টে অপশন থাকবে, যেটা সঠিক সেটাই আমরা করেছি। আমি একটু তাড়াহুড়ো করছি, বুঝতেই পারছি, এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ কালকেই শেষ ডেট, অনেক কিছু অ্যাসাইনমেন্ট পড়ে আছে, সবগুলোকে কিন্তু ডাউনলোড করতে হবে। উগ্রপন্থী সরকার জনগণ বা ব্যক্তির বিরুদ্ধে সংগঠিত হিংসা যা কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পরিকল্পিত করা হয়। 8 কোনটি পিছিয়ে পড়া শ্রেণীর জন্য গঠিত দ্বিতীয় কমিশন, যেটি 1978 সালে গঠিত হয়? মন্ডল কমিশন। 9 নম্বর, ধর্মনিরপেক্ষতা কি? একটি ধারণা যা রাজনীতি থেকে ধর্মের বিচ্ছেদ নির্দেশ করে। মানুষের তৈরি কি বিপর্যয় কোনটা? ভোপাল গ্যাস। এটা জানি বিখ্যাত ঘটনা, যার দ্বারা অনেক মানুষ মারা গেছে। এই হলো তোমাদের CCSO04 এর অ্যাসাইনমেন্টে 2024 সালে 10টা MCQ একেবারে সঠিক উত্তর। তোমরা যদি এটা দেখে জমা দাও অবশ্যই 20-তে 20 পাবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমার অ্যাসাইনমেন্টে শুধু 20-তে 20 নয়, ভালো পরীক্ষা হোক তার জন্য শুধু নয়, সমগ্র জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, এই আমরা কামনা করি।